এখন সবাই চিন্তিত যুদ্ধ কোন দিকে এগোচ্ছে, খুব ভালো দিকে এগোচ্ছে না। আমি যুদ্ধের দুটো অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। একটা হচ্ছে জল, যে যুদ্ধটা জলযুদ্ধে পরিণত হওয়ার একটা বিরাট সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ আর একটা হচ্ছে রিলিজিয়াস অ্যাঙ্গেল। এখানে খ্রিস্টানিটি, জিউস এবং ইসলামিক উগ্রপন্থী, সব কটা ধর্মের উগ্রপন্থীরা একসাথে হয়ে গেছে মানে একে অন্যকে মারছে আর কি। ইজ অলসো ডেঞ্জারাস থিং। তো আমি প্রথমে জলের ব্যাপারটা নিয়ে বলি। দেখুন, যুদ্ধ যতক্ষণ একটা র্যাশনাল ব্যবসার জন্য করে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ খুব একটা ভয়ঙ্কর জায়গায় যায় না, কারণ সবাই জানে তাকে ব্যবসা করতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে। কিন্তু যুদ্ধ যখন একটা রিলিজিয়াস ফ্যানাটিসিজমের দিকে চলে যায় তখন জিনিসটা আরও মাথায় হাত পড়ার মতো থাকে, কারণ তখন লোকে নাইলিস্ট হয়ে যায়, অর্থাৎ আমি মেরে মরবো। এই ব্যাপারটা এতদিন আমরা ভাবতাম শুধু ইরান শিয়ারা ওই রকম, তারা শহীদ হতে ভালোবাসে, আর তাদের ধর্মের একটা গুরুত্বপূর্ণ দিক। এখন দেখা যাচ্ছে ইসরায়েলও তাদের ধর্মীয় উগ্রপন্থীদের তাতির দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে তারা এত বছর ধরে যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি, তার মূল কারণ হচ্ছে ইহুদিরা মরতে ভয় পায়। বেঞ্জামিন নেতানিয়াহু, আমাদের যিনি ইসরায়েলের প্রাইম মিনিস্টার, উনি একটা গল্প দেখবেন যুদ্ধের মাঠে তার সৈন্যদের বলে বেড়াচ্ছেন, এবং তার আইডিএফের অফিসাররাও তার থেকে উদ্বুদ্ধ এবং তারাও এক কথা বলছে। সেটা হচ্ছে যে ইহুদিরা কি করে তাদের ভিটে মাটি ছাড়া হলো। কারণ আজকে যে জায়গাটা ইসরায়েল এবং প্যালেস্টাইন, আজ থেকে 2000 বছর আগে ওখানে তো ইহুদিরা ছিল, এটা তো ঘটনা। কিন্তু যে ইহুদিরা ছিল ওখানে, তাদেরকে তো তাড়িয়ে ছিল কারা? তাদের তো মুসলমানরা তাড়ায়নি, তাদের তাড়িয়ে ছিল খ্রিস্টানরা। তার একটা ইতিহাস আছে। আর রোমের ওই জায়গাটাকে বলা হতো প্যালেস্টাইন ভূখণ্ডটা প্রায় আজ 2300 বছর ধরেই আছে, রোমের আন্ডারে ছিল তখন। তো রোমের আন্ডারে থেকে ওই জুডাইল্যান্ড যেটাকে বলতো আগে আর কি, তারা 3বার বিদ্রোহ করে। তো প্রথম 2বার বিদ্রোহের সময় রোম যা করে, বিদ্রোহ হলে কিছু লোককে মারধর করে, অনেক লোককে মারে, কিন্তু ওদের রেখে দেয়, কারণ রোমের দরকার ছিল হচ্ছে ট্যাক্স কালেকশন। থার্ড টাইম 2030, আই থিঙ্ক 230 বিসিতে বা 300 এডিতে যেটা হয়, যখন রোমের বিরুদ্ধে আবার ইহুদিরা বিদ্রোহ করে, সেই বিদ্রোহের ফলে কিন্তু রোম পুরোপুরি ইহুদিদের তাদের বাসস্থান ছাড়া করে দেয়। দিস ইজ এ জেনোসাইড ফর দ্য ইহুদি, কারণ ইটস এ ভেরি ব্যাড থিং, যার জন্য ইহুদিরা সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে বাধ্য হয়। তা প্রশ্ন হলো, প্রথম 2বার রোম কেন ইহুদিদের মারধর করে? তার বেশি কিছু করে না, করে যাক বিদ্রোহ থামায়, যা করে আর কি তখনকার দিনে সাম্রাজ্য। কিন্তু 3য়বার কেন ইহুদিদের তাড়িয়ে দিল? কারণ প্রথম 2বার যখন রোমের বিরুদ্ধে বিদ্রোহ করছে, তখন কিন্তু রোমান সাম্রাজ্য খ্রিশ্চানিটির নয়। থার্ড টাইম যখন রোমান সাম্রাজ্য এই ইহুদিদের বিদ্রোহ দমন করছে, তখন কিন্তু রোমান সাম্রাজ্য সলিডলি খ্রিশ্চান হয়ে গেছে। এবং আপনারা জানেন যে খ্রিশ্চানরা মনে করে যে ইহুদিরাই তাদের জিসাসকে মেরেছিল। ফলে থার্ড টাইম যখন ইহুদিরা বিদ্রোহ করলো রোমের বিরুদ্ধে, তখন ইহুদিদের মেরে ধরে তাদের পুরো এখন যে ল্যান্ডটা আছে প্যালেস্টাইন ইসরায়েল মিলিয়ে, এখান থেকে পুরো তাড়িয়ে দেওয়া হলো তাদেরকে। এই ব্যাপারটা ইহুদিদের মধ্যে যারা রক্ষণশীল তাদের মধ্যে বারবার করে এখন শোনানো হচ্ছে যে ভাই, এই যে আজকে ইসরায়েলকে পুনঃপ্রতিষ্ঠা করতে এত ঝেল চাপতে হচ্ছে, তার মূল কারণ হচ্ছে সেই সময় আমরা রোমের কাছ থেকে হেরে পালিয়ে গেছিলাম, উপায় ছিল না। মুশকিল হচ্ছে কি, এবার ইসরায়েলের সঙ্গীকে এখন খ্রিশ্চান। এবার খ্রিশ্চানদের মধ্যে প্রশ্ন উঠেছে আমরা কেন ইহুদিদের হেল্প করব। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে পিট সেটগেট, যিনি আর একটা উগ্র খ্রিশ্চান আর কি, আমাদের যিনি ওয়ার্ড সেক্রেটারি, তিনি বোঝাচ্ছেন না ওই অ্যান্টিসেমিটিজমটা কোনো ব্যাপার না। ফ্যাক্ট হচ্ছে এই যে এখন সোজা কথা, উনি আবার ক্রুসেডের করছেন, মানে যে যার ধান্দায় আছে। তিনি আবার আমেরিকান সৈন্যদের তাড়াতে ক্রুসেডের গল্প বলছেন। হ্যাঁ, মানে চারিদিকে ধর্মীয় উগ্রপন্থা। আর এদিকে তো শিয়াদের যে ব্যাপারটা ছিল, ইরানদের, ওরা তো বরাবরই শহীদ হতে মরতে ভালোবাসে, যে মেরে মরবো। তো প্রশ্ন হচ্ছে কি, শুধু যদি আপনি ভাবেন যে এদিকে মুস্তফা খমেনি শুধুমাত্র একমাত্র ইসলামিক কট্টরপন্থী, তার জন্যই গণ্ডগোল হচ্ছে, ইরানের জন্যই গণ্ডগোল হচ্ছে, ভুল ভাবছেন। গোটা ইসরায়েল এখন একটা মানে ইহুদি উগ্রপন্থায় পরিণত হচ্ছে, এবং সে ভিডিও আমাদের কাছে আসছে। মজার ব্যাপার, এই যে গাজাতে যে এত লোক মারলো, বলে এটা নাকি ঈশ্বরের, মানে ওদের ঈশ্বরের আদেশ যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে এটা করতে হবে। তো এইগুলো তো মানে ধর্মীয় উগ্রপন্থা। তো একই জিনিস প্রিটেক্সট করছেন কি না ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কারণ এটা আমাদের ক্রুসেড, ধর্মযুদ্ধ।
এবং বাইবেল থেকে তিনি মানে বাইবেল স্টাডিতে গিয়ে তিনি লোকজন তাতাচ্ছেন। এই ঘটনাগুলো সবার চোখে এসছে, লোকে নিন্দাও করছে, বাট দিস ইজ গেটিং ভেরি ভেরি ডেঞ্জারাস রাইট নাও। কারণ আলটিমেটলি যদি এরম হতো যে ধর্মীয় উগ্রপন্থারা শুধুমাত্র ধরুন ওই বাংলাদেশের জামাতির মতো সাইড লাইন, তা নয়, এখানে পিটেক্সদের যিনি ওয়ার্ড সেক্রেটারি তিনি একজন মানে আমেরিকার ধর্মীয় উগ্রপন্থী, যেটা বোঝা যাচ্ছে। আর বেঞ্জামিন নিত্যান্দু উনিও ধর্মীয় উগ্রপন্থায় বিশ্বাস করছেন বোঝা যাচ্ছে, এবং সেটা তাদের মিলিটারি র্যাঙ্ক অ্যান্ড ফাইলে ছড়িয়ে পড়ছে, এবং সাথে সাথে ইরানরা তো ছিলই ধর্মীয় উগ্রপন্থা। এবার বোঝো, এবার তিনজন ধর্মীয় উগ্রপন্থা মিলে যদি মারামারি শুরু করে গোটা বিশ্বের মাঝখানে মানে সবার ক্ষতি হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষের।